হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এবং এসএলএসটি নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়ে একটি নতুন আপডেট উঠে আসছে তো সেই নতুন আপডেটটি কি সে বিষয়ে আমরা আসব। পাশাপাশি হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে নতুন করে কি সুযোগ বাড়তে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের। পাশাপাশি 2026 কি থার্ড এসএলএসটি এক্সাম হবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো প্রথমত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এবং এসএলএসটি যে নতুন আপডেট উঠে আসছে সেটি হলো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের টেন্টেড চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল। তো সেই তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, কিন্তু সেই তালিকাটা অনেকটাই ভুল ভ্রান্তিতে ভরা। তাই বিচারপতি কড়া পর্যবেক্ষণ দিয়েছেন যে তালিকাটা যেন সুস্পষ্টভাবে প্রকাশিত করা হয়, সেই তালিকায় যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্যাটাগরি সহ ডিটেলস যাতে প্রকাশ করা হয়। কারণ এর আগে যেভাবে তালিকা বের করা হয়েছিল যে সেটা অস্পষ্ট ছিল। পাশাপাশি এই যে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি এর যে তালিকাটা প্রকাশ করা হয়েছে টেন্টেডদের, তো সেই তালিকাটায় যারা এক্সপায়ারি অফ এ প্যানেল, মানে একটা প্যানেলে যখন চাকরি হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই নির্দিষ্ট সময়সীমাটা সেইবার 2016 সালে 1 বছর ছিল। তো এই 1 বছর পেরিয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি বৈধ নয়। মানে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর সেই তালিকাটা দেওয়া হয়নি এসএসসির তরফ থেকে। তো সেই তালিকাটাই জাস্টিস প্রকাশ করার নির্দেশ দিয়েছেন, যদি সেটা হয়। কারণ এটাও ঠিক যে যারা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন, তো তাদের মধ্যে অনেকেই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কিন্তু কথা হচ্ছে সেটা না। কারণ তিনি সঠিক সময়ে চাকরি পেয়েছিলেন কিনা সেটাই দেখবে কোর্ট। তো এই সমস্ত বিষয়গুলো যখন আদালতের সামনে তুলে ধরে তখন এগুলো একদম প্রুফ হয়ে যায় যে এরা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছিলেন। তো তাদেরও যে লিস্ট প্রকাশ করতে হবে, তো এটা যদি হয় তাহলে কিন্তু যে সমস্ত নতুন চাকরি প্রার্থীরা আছেন তাদের কিন্তু একটু সুযোগ বেড়ে গেল। কারণ টেন্টেডদের তালিকাটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে যে সমস্ত চাকরি প্রার্থীরা লাইনে আছেন তাদের কিন্তু অবশ্যই সুযোগ বাড়বে। সেরকম পাশাপাশি গ্রুপ সি এবং ডির ক্ষেত্রেও আমরা দেখেছি যে এর আগে যে টেন্টেড তালিকা প্রকাশ করা হয়েছে, তো সেখানে কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল যে তালিকাটা এটা যদি বের করা হয় তাহলে কিন্তু তালিকাটা আরও দীর্ঘ হবে। অতএব নতুন করে কিন্তু সুযোগ কিন্তু অনেকটাই বাড়বে চাকরি প্রার্থীদের, এটা বলাই যায়। আর পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করছে যে 2026 কি থার্ড এসএলএসটি হবে। তো দেখুন, বর্তমানে যে একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এটার এখনো পর্যন্ত ফাইনাল মেরিট লিস্ট আসেনি, কাউন্সেলিং বাকি আছে। পাশাপাশি নবম দশমের এখনো পর্যন্ত কোনো ভেরিফিকেশনই শুরু হয়নি। তো নবম দশমের ভেরিফিকেশন প্লাস নিয়োগ এই দুটো কিন্তু কমপ্লিট করতে এসএসসি আগস্ট মাসটা কিন্তু নিয়ে যাবে। তারপরে আবার গ্রুপ সি এবং ডি এর যে নিয়োগ প্রক্রিয়াটা আছে সেটা এখনো পর্যন্ত এক্সাম নেওয়া হয়নি, তো সেটা পড়ে আছে। তো আমার ব্যক্তিগত মতামত যে এই বৎসরের নতুন করে এসএলএসটি হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় সেটা 2027 সালের হয়তো প্রথম দিকে হতে পারে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।